আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বিজ্ঞপ্তিটিও সরকারি একটা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং বেশ অনেকগুলি লোকবল এখানে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো শুরুতেই সবসময় বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরই সুবিধা হবে। আপনারা আ নতুন পুরাতন সমস্ত ভিডিওগুলি অটোমেটিক্যালি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করবেন। দয়া করে সাবস্ক্রাইব করলে আমরা একটু উৎসাহ পাই। ভালো লাগে। তো এবং ভিডিওটিকে একটি লাইক দিবেন। এই চ্যানেলের প্লেলিস্টে অনেকগুলি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আছে। সেখান থেকেও দেখতে পারেন কোনটি আর আপনার কাজে লাগে কিনা। আর বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো তথ্য-উপাত্ত জানার থাকে আমাকে কমেন্টসে লিখবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো আসুন আজকে আমরা আজকের সার্কুলারটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মেইন বিষয়গুলি আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনি আবেদন ফরম থেকে শুরু করে আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় করবেন, সমস্ত পদ্ধতিগুলি আমি দেখিয়ে দিব। আমার সাথে থাকুন। এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান শুরুতেই বলেছি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। ১১-১২ তলা বিনিয়োগ ভবন। এটা শেরেবাংলা নগরে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ। এখানে একটি নম্বর আছে। এটা হলো সূত্র নাম্বার পত্রের। তারপরে আসে আমরা একটু মেইন বিষয়গুলি আলোচনা করি। বাকিগুলি আপনারা একটু দেখে নিবেন, পড়ে নিবেন। এখানে পদের নাম ও বেতন স্কেল হলো সিস্টেম অ্যানালিস্ট, বেতন ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা। বয়স অনূর্ধ্ব ৪০ বছর, পদ সংখ্যা ১ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান বা সমমানের ডিগ্রি। বাকিগুলি আপনারা একটু পড়ে নিবেন। আমি শুধু শিক্ষাগত যোগ্যতাটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা একটু শুনে দেখুন আপনাদের সাথে মিলে কিনা। তা না হলে তো বাকিগুলি পড়ার দরকার নেই। তো অহেতুক আপনাদের সময় নষ্ট করতে চাই না এবং আমি ভিডিওটি বড় করতে চাই না। ২ নাম্বার হচ্ছে প্রোগ্রামার। বেতন স্কেল ৳৩৫,৫০০ থেকে ৳৬৭,০১০। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। এখানে পদ সংখ্যা ১ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি। তারপরে আছে ৩ নম্বরে আছে সহকারী পরিচালক। বেতন স্কেল ৳২২,০০০ থেকে ৳৫৩,০৬০। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। এখানে পদ সংখ্যা ২১ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী প্রকৌশল বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপিএ বা যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী ন্যূনতম ৩য় শ্রেণীর স্নাতক বা সমমানের সিজিপিএ। ৪ নাম্বার হচ্ছে সহকারী প্রোগ্রামার। বেতন স্কেল ২২,০০০ থেকে ৳৫৩,০৬০। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। পদ সংখ্যা এখানে ১ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৫ নাম্বার আছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। বেতন স্কেল ৳২২,০০০ থেকে ৳৫৩,০৬০। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। এখানে একজন। পদ সংখ্যা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৬ নম্বরে আছে হিসাবরক্ষণ কর্মকর্তা। বেতন স্কেল ৳২২,০০০ থেকে ৳৫৩,০৬০। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। এখানে পদ সংখ্যা ১ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের সিজিপিএ। ৭ নম্বরে আছে সহকারী লাইব্রেরিয়ান। এখানে বেতন স্কেল ৳১৬,০০০ থেকে ৳৩৮,৪৪০। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। এখানে পদ সংখ্যা ১ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তথ্যবিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে ৪ বছরের অনূর্ধ্ব ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের ডিগ্রি। বাকি যে ইয়েগুলি আপনারা এগুলি পড়ে নিবেন।
তারপরে আছে ৮ নম্বরে ব্যক্তিগত কর্মকর্তা, বেতন স্কেল ১২,৫০০ টাকা থেকে ৩০,২০০। এখানে বয়স অনূর্ধ্ব ৩০ বছর, পদ হচ্ছে ৪ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। ৯ নম্বরে হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। বয়স অনূর্ধ্ব ৩০ বছর, এখানেও পদ সংখ্যা ৪ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ১০ নাম্বার হচ্ছে ক্যাশিয়ার। ক্যাশিয়ার বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। পদ সংখ্যা ১ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের কোন বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। ১১ নম্বর হচ্ছে ভান্ডার রক্ষক। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। এখানেও পদ সংখ্যা ১ টি। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ১২ নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। পদ সংখ্যা ২ টি। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ১৩ নম্বরে হচ্ছে অফিস সহকারী, অফিস সহায়ক ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এখানে বয়স অনূর্ধ্ব ৩০ বছর। এখানে ১৫ জন। অনেকজন। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তো আপনারা এই যে দেখলেন অনেকগুলি লোকবল নেবে। এখানে কিছু শর্তাবলী আছে সরকারি চাকরির ক্ষেত্রে। সমস্ত চাকরির ক্ষেত্রেই যে ধরনের শর্তাবলী থাকে হয়তো কিছুটা ব্যতিক্রম থাকে, বাট অলমোস্ট সেম থাকে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী চাকরির বিধিমালা তো এগুলি আমাদের পড়ে কোনো লাভ নেই। আমরা মেইন জায়গাগুলি পড়ি। এখানে আমাদের বয়স হিসাব করা হবে ২৫শে মার্চ ২০২০ তারিখ পর্যন্ত ১৮ থেকে। খেয়াল রাখবেন মার্চ ২০০০ মানে আপনার বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হয় কিনা। কেউ আমার কাছে জানতে চায়, ভাই আমার তো একটু ২ দিন বেশি হয়ে গেছে, ১ সপ্তাহ বেশি হয়ে গেছে বা ২ মাস বেশি হয়ে গেছে। না, ১ দিনও বেশি কম হলে হবে না। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এদের জন্য অর্থাৎ কোটা যারা আছেন উনাদের ৩২ বছর বয়স সীমা। তারপরে আপনার আ সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী শহীদ মুক্তিযোদ্ধা এবং এই এগুলি আপনারা একটু পড়ে নিবেন। আমি আর পড়লাম না কারণ এগুলি পড়তে গেলে অনেক সময় লাগবে। আপনারা স্ক্রিন থেকে পড়ে নিয়েন এবং আপনারা ওই সার্কুলার থেকে পড়ে নিন। সার্কুলারটা কোথায় পাবেন আমি আপনাদেরকে একটু পরেই সার্কুলার এবং আবেদনপত্র সবকিছু দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটা ওয়েবসাইটের লিংক দেয়া আছে। এই লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিংকটি নয় শুধু সমস্ত তথ্য-উপাত্ত অর্থাৎ মেইন জিনিসগুলি আবেদন তারিখ কবে থেকে কবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং ছবির সাইজ কি, কত টাকা পে অর্ডার লাগবে সমস্ত তথ্য ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি দিয়ে দিব সেখান থেকে নিয়ে নিবেন। তারপরে আপনারা একটু সাথে থাকুন। আমি আ আপনার আবেদন ফরমটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা প্রয়োজন মনে করেন, যারা প্রয়োজন নাই তারা ভিডিও স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তারপরে এখানে আছে ১ থেকে ৬ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৳৭০০, ৮ ও ৭ নং ক্রমিকের জন্য ৳৫০০, ৯ থেকে ১২ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ৳১০০, ১৩ নং বা ১৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৳৫০ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আবেদন করার ৭২ ঘন্টা অনলাইনে আবেদন করতে হবে। এই অনলাইনে আবেদনের ৭২ ঘন্টার মধ্যে আপনার এই ফি জমা দিতে হবে। আদারওয়াইজ আপনার এই আবেদন গৃহীত হবে না। তারপরে এখানে আছে আবেদন পূরণ এবং এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান সংক্রান্ত নিয়মাবলী বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এগুলি আপনার এবং কোনো ভুলভাল কোনো তথ্য আপনারা দিবেন না। তারপরে আছে এখানে আবেদনপত্র এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান সংক্রান্ত নিয়মাবলী, নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোনো সংশোধন সংযোজন যদি থাকে তাও পদভিত্তিক নিয়োগ পরীক্ষার সময়সূচি, আসন বন্টন সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি এনএসডিএ এর এই ওয়েবসাইটে দিয়ে দিবে। ওয়েবসাইট থেকে আপনারা দেখবেন। তারপরে আপনার ফেসবুক পেজে আপনারা যারা ফেসবুক ইউজ করেন আপনারা এই পেজে আপনারা এড হয়ে রাখবেন।
তাহলে আপনারা ইজিলি পাবেন। যারা এখন ফেসবুক ইউজ করে না এমন মানুষ নাই। তো এবার আসেন আমরা আবেদনপত্রটি কোথায় আছে আমরা একটু সেখানে যাই। এই যে লিঙ্কটি যেখানে এখানে দেয়া আছে যে লিঙ্কটি, এই লিঙ্কটি nsda.teletalk.com.bd এটাতে আপনি যদি সার্চ করেন কোন ব্রাউজারে নিয়ে আপনাকে এই পেজটাতে নিয়ে যাবে। এখানে দেখেন ৩ টা অপশন আছে অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হিয়ার টু ডাউনলোড। তারপরে আছে ইনস্ট্রাকশন, ক্লিক হিয়ার টু ডাউনলোড। তারপরে আছে অ্যাপ্লিকেশন ফর্ম। আমি যদি প্রথমে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে যাই এমন দেখতে হবে। আপনাদেরকে লাগবে কারণ আমি তো ডিটেইলস পড়ে শুনাইনি আপনাদেরকে। বলা সম্ভবও না। আপনারা দেখতে হবে এই সার্কুলারটি আপনারা ডাউনলোড করে দেখে নিবেন। এখানে আপনারা ক্লিক করলে আপনাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্ট এই সার্কুলারটিতে নিয়ে যাবে। এখানে কোন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন থেকে আপনারা ডাউনলোড করে নিবেন। এরপরে আপনারা দেখে নিবেন, পুরা পড়ে নিবেন। তারপরের অপশনটি, দ্বিতীয় অপশনটি হলো ইনস্ট্রাকশন, অর্থাৎ এই আবেদন সংক্রান্ত যে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে সেই ইনস্ট্রাকশনে আপনি যখন এখানে ক্লিক করবেন আপনাকে এখানে নিয়ে আসবে। এই পেজটি ওপেন হবে। আপনি এখানে দেখেন লেখা আছে আবেদনের বিস্তারিত শর্তাবলী এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান সংক্রান্ত সমস্ত নিয়মাবলী এখানে। আপনি এই পেজটি ডাউনলোড করে নিবেন অথবা একটা প্রিন্ট করে নিবেন। আপনাকে ডিটেইলস এটা পড়ে আপনাকে এসএমএস প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তারপরে থার্ড যে অপশনটি অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তারপরে আপনাকে এখানে নিয়ে আসবে। ওখানে ক্লিক করার পরে এখানে দেখেন যতগুলি পদ আছে প্রত্যেকটি পদ এখানে দেয়া আছে। ধরে নিন আমি একটা পদ সিলেক্ট করলাম। আমি ধরেন আপনার কোনটা করব? আমি অ্যাসিস্ট্যান্ট অফিসার, অ্যাকাউন্টস অফিসার সিলেক্ট করলাম। অ্যাকাউন্টস অফিসার সিলেক্ট করার সাথে এখানে কোণার নিচে এই যে নেক্সট অপশনটি আমার জন্য সিলেক্ট হয়েছে। এখানে সিলেক্ট না করলে নেক্সট অপশনটি আসবে না। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসলো এখানে। এই পেজে এখানে লেখা আছে। এখানে আপনি ইয়েস অর নো অত কিছু করার দরকার নাই। আপনি নো দিলেই আপনি নেক্সট অপশনে চলে নেক্সট অপশনটি ক্লিক করার জন্য রেডি হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই আবেদন ফর্ম নিয়ে আসবে। এই যে দেখেন অ্যাকাউন্টস অফিসার, এখানে ডিটেইলস দেয়া আছে। এখানে যারা সবাই হাইলি এডুকেটেড ম্যাক্সিমামই। যারা অল্প শিক্ষাগত যোগ্যতার যারা আছেন উনারা যদি বুঝতে সমস্যা হয় শুধু তাদের জন্য বলছি। এখানে অ্যাপ্লিকেন্টস নেম মানে আপনার নামটি দিবেন, ফাদার্স নেম আপনার বাবার নাম, মাদার্স নেম মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপরে এখানে ডেট জায়গায় ডে, মান্থের জায়গায় মান্থ, ইয়ারের জায়গায় ইয়ার। তারপর জেন্ডার আপনি মেল, আপনি পুরুষ হলে মেল দিবেন, মহিলা হলে ফিমেল দিবেন, আদার্স হলে আদার্স দিবেন। ন্যাশনালিটি আপনি বাংলাদেশী এখানে সিলেক্ট করাই আছে। তারপরে রিলিজিয়ন আপনি কোন ধর্মের আপনি সেটা দিয়ে দিবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আপনি যেটাই হন সেটাই দিয়ে দিবেন। তারপরে আছে এখানে একটি কথা লেখা আছে ন্যাশনাল আইডি অর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ যেকোনো একটা আপনাকে দিতে হবে। আপনি যদি ন্যাশনাল আইডি থাকে তাহলে ন্যাশনাল আইডি ইয়েস দিয়ে আপনি এখানে নাম, আর যদি ন্যাশনাল আইডি না থাকে তাহলে আপনাকে বার্থ রেজিস্ট্রেশনটি দিতে হবে। বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি ইয়েস দিয়ে এখানে লিখে যেকোনো একটি আপনি দিলেই হবে। তারপরে পাসপোর্ট আইডি দরকার নাই। ম্যারিটাল স্ট্যাটাস আপনি আহ, এখানে নো দিয়ে দিতে পারেন। তারপর ম্যারিড অথবা সিঙ্গেল, আপনি যদি ম্যারিড হন ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন। মেলিং অ্যাড্রেস আপনি কেয়ার অফ দিবেন আপনার বাবার নাম, তারপরে গ্রাম, ভিলেজ, গ্রাম, রোড, হাউস এগুলি ইত্যাদি দিয়ে দিবেন। পোস্ট অফিস, পোস্ট কোড নাম্বারটি যদি আপনার জানা না থাকে আপনার এরিয়ার নাম লিখে আপনি গুগলে সার্চ করলে পোস্ট কোড নাম্বারটি আপনি পেয়ে যাবেন। এটা এখানে বসিয়ে দিবেন। ডান পাশে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে লেখা আছে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আপনি পাশে একটা ছোট্ট একটি সাদা ঘর আছে, এই ঘরটিতে যদি আপনি অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনি এখানে একটা চেক মার্ক দিয়ে দিবেন আর এখানে কিছু লিখতে হবে না। যদি ভিন্নতা থাকে তাহলে আপনি চেক মার্ক দিবেন না, এখানে লিখে দিবেন। এখানে যেভাবে আপনি অ্যাড্রেসটি, ওই ঠিকানাটি আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে আপনি যেকোনো মোবাইল নাম্বার দিতে পারেন। যদি আপনার টেলিটকের সিমটি না দেন তাও সমস্যা নেই। এখানে বলা আছে আপনি যেকোনো মোবাইল নাম্বার ইউজ করতে পারেন। এখানে যে নাম্বারটি দিবেন এখানেও সেম নাম্বারটি আবারও লিখে দিবেন। তারপরে আপনার একটা ইমেল আইডি দিয়ে দিবেন এখানে। তারপরে আছে এখানে এসএসসি ইকুইভ্যালেন্ট লেভেল এখানে দিয়ে দিবেন। তারপরে এসএসসি, এইচএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল আপনি এখানে দিয়ে দিবেন। তো এই যে এগুলি আপনার যদি আপনার এই শিক্ষাগত যোগ্যতাগুলি যদি থাকে আপনি দিয়ে দিবেন এবং যাদের আছে এবং ওনারা এগুলি ফুল আপ করে দিবেন। আমি আর নিচের দিকে না গেলাম কারণ এগুলি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন ওনারা অবশ্যই জানেন। তারপরে আছে এখানে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস, ইউনিকোড অ্যান্ড বেসিক ডেটাবেস অপারেটিং। এটা যদি ইয়েস হয় ইয়েস দিয়ে দিবেন, নো হলে নো। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে ক্যান্ডিডেট আর আদার্স হলে আদার্স। আপনি আপনার যেটাই হয় আপনি এটা এখানে আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। এখানে ভ্যালিডেশন কোডটি আপনি এখানে একটি কোড দেখা যায়, কোডটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি দেখা যান দি অ্যাবাভ ইনফরমেশন ইজ কারেক্ট এন্ড আই উড লাইক টু গো টু নেক্সট।
সেভ। এখানে আপনি সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশনটি আপনি দেখতে পাবেন। নেক্সট অপশনে আমি যেতে পারছি না, কারণ হচ্ছে আমি যেহেতু ফর্মটি ফিল আপ করিনি। নেক্সট অপশনে শুধুমাত্র ছবি এবং দস্তখত আপলোড করার অপশনটি আছে। সেটা আপনারা ওই যে ইনস্ট্রাকশন একটু আগে দেখালাম, যে ইনস্ট্রাকশন ফর্মটি, এটা দেখে দেখে আপনারা ছবিটি আপলোড করে দিবেন এবং শুধু ২ টা অপশন, ছবি এবং দস্তখত, স্বাক্ষর, সেটা আপনারা দিয়ে দিবেন। তো এছাড়া আর কিছুই নেই। তো আজ এই পর্যন্তই। আবারও বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি বিভিন্ন ধরনের সার্কুলার তৈরি করে থাকি। তো আপনারা আপনাদের কাছ থেকে শুধুমাত্র উৎসাহ পাওয়ার জন্য এটুকু করবেন। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টসে লিখবেন। তো আল্লাহ হাফেজ। ভালো থাকুন। সকলে আবারও দেখা হবে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আসসালামু আলাইকুম।